জান আজকের পরিবেশটা কত সুন্দর না, দেখো। আমি না চাইতাম যে তোমাকে নিয়ে এমন নিরিবিলি ফাঁকা পরিবেশে ঘুরতে আসবো, আমরা একটু মজা স্যার, করব। ও স্যার কিছু টাকা দেন না। আরে সত্য, এখান থেকে যা, ডিস্টার্ব করিস না, ঝামেলা করিস না, যা। স্যার, গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে ঘুরতে পারবেন, আমাদেরকে কিছু দিতে পারবেন না? আরে দেখ, বিরক্ত করিস না, যা এখান থেকে, যা, চলে যা। দেখো ম্যাডাম, না জান, কত সুন্দর। ম্যাডাম আমাদেরকে কিছু টাকা দেন না। এই তো সমস্যা কি, বললাম না এখান থেকে চলে যেতে, যা এখান থেকে চলে যা। ভিক্ষা চাওয়ার আর সময় পাই না, দেখছে ম্যাডাম, এখানে একটু পার্সোনাল টাইম স্পেন্ড করছে, এখানে এসে বিরক্ত করছে, যা এখান থেকে চলে যা। ম্যাডাম, বেবি, ও ম্যাডাম প্রেম করবেন করেন না, সমস্যা কোথায়? আপনার বয়ফ্রেন্ডকে বলেন না কিছু টাকা দিতে। এই তোকে বলছি তো পরে দিব, যা। কোথা থেকে জানি আসিস? স্যার যে এই, আপনার কি করছিস কি? গার্লফ্রেন্ডকে নিয়ে টাইম স্পেন্ড করছে, কিন্তু আমাকে কিছু টাকা দিলে সমস্যা কোথায়? আরে তোর সমস্যা কি, তুই গায়ে হাত দিচ্ছিস কেন? কি একটা নোংরা, ছি, যা এখান থেকে, যা। সর, বিরক্ত করিস স্যার না। কিছু টাকা দিলেই তো চলে যাব, দেন না কিছু এই, টাকা। তোকে না বলছি, তোকে না বললাম যে পরে ভিক্ষা দেবো? কি সমস্যা কি তোর, হ্যাঁ? নোংরা একটা মেয়ে, কোথা থেকে আসে সব। আরে জান, তুমি রাগ করো না, এসব মেয়েদের না আমার ভালোভাবে চেনা আছে। এরা সবসময় ধান্দা খুঁজে, টাকা পয়সা কিভাবে খাবে, বড় লোক ছেলে দেখে সবসময় সেই ধান্দা থেকে। আসলে এরা খারাপ, ভালো না। চলো। স্যার দেখেন, আমি আপনাকে বিরক্ত করব না, কিছু টাকা দিয়ে দেন তাহলে চলে যাব। আর ম্যাডাম, আপনার বয়ফ্রেন্ডকে বলেন না কিছু টাকা দিয়ে দিতে। এই ছোট লোকের বাচ্চা, তোর টাকা লাগবে না, তোর টাকা দিচ্ছি। আরে তুমি এখানে, কি ব্যাপার, হঠাৎ চলে আসলে? এই একদম নাটক করবি না, যে প্রশ্ন করব তার অ্যানসার দিবি। কে এই মেয়েটা? আরে তুমি ইয়ের কথা বলছো? এটা আমার কাজিন, তোমাকে পরিচয় করে দিয়েছিলাম মনে হয়। ইদানিং তাহলে এখানে তোর অফিস চলছে না? কোথায় তোর অফিস? আমি তোকে বাইরে নিয়ে যেতে বলে কই, আমাকে তো নিস না, তখন খারাপ লাগে। আর এখানে তুই গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরছিস। তোর যদি কাজিন হয় আমাকে চিনবো না? তোর পরিচিত সবাইকে তো আমি চিনি, কই একে তো কখনো আগে দেখিনি। আরে তুমি ভুল ভাবতেছো। এই চুপ, জানোয়ারের বাচ্চা, সত্যি করে বল এই মেয়েটা তোর কি হয়? আমি কিন্তু সবকিছু জানি, তারপর তোর মুখ থেকে আমি শুনতে যাচ্ছি, বল। আরে তুমি বিশ্বাস করো, ওর সাথে আমার সেরকম কোনো সম্পর্ক না। ও জাস্ট আমার কাজিন, আমি তো তোমাকে বলছি, ও তাই না? তুই মুখ দিয়ে স্বীকার করবি না, এদিকে আয়, এদিকে আয়। এবার বল, এখনো কিন্তু তোর আমি হাত তুলিনি, বাধ্য করবি না, বল এই মেয়েটাকে। আরে তুমি কি করছো? আশেপাশে অনেক লোকজন, ছেড়ে দাও না। আমি কেন রিলেশন করার সময় মনে ছিল না তুই বিবাহিত? বউ ঘরে থাকা সত্ত্বেও কিভাবে প্রেম করিস তুই? লজ্জা লাগে না বেহাইয়া? আরে তুমি এমন সিনক্রেট কেন করতেছো? আমি তো বলতেছি ও আমার তো কি কাজিন। করব, আমার জায়গায় থাকলে তুই কি করতি? তুই সিনক্রেট করতি না? এই মেয়ে, এই, তোর লজ্জা লাগছে না? তুই জানতি না ও বিবাহিত, ওর ঘরে স্ত্রী আছে? এত কিছু জানা সত্ত্বেও কিভাবে ওর সাথে প্রেম করলি? দুদিন চেনা নেই জানে তার সাথে ঘুরতে আসলি? লজ্জাহীন তোদের মতো মেয়েদের জন্য না। এই মেয়ে, তুমি চুপ থাকো। আর তুমি, তোর প্রবলেমটা কোন জায়গায় বলো তো আমাকে? কাজিন, আমি কাজিন তোমার। তোমার যে বউ আছে এটা তো তুমি আগে কখনো আমাকে বলো নাই। হ্যাঁ, কিন্তু আসলে এটা শয়তান, জোচ্চর, চিটার। তোর সাথে প্রেম করব আমি, আবার বউ থাকতে? শয়তান কোথাকার। গার্লফ্রেন্ড চলে গেল, তোর মতো ছেলের পাশে না কেউ থাকবে না। আমি যে আছি তোর ভাগ্য বলে, এতদিন তোর সংসার করেছি। কতবার তোকে ক্ষমা করেছি, হ্যাঁ? কত মেয়ের কাছে তুই ধরা পড়েছিস, এত কিছু করার পর আমি তোকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আবার সেই ভুলটা করেছিস। এবার তো আমি ক্ষমা করবো না। জানোয়ারের বাচ্চা, খুব প্রেম করার ইচ্ছে না? ও বাবা, বলছি প্লিজ মাফ করে দাও না, আর কখনোই ভুল হবে না। সরি। প্রত্যেকবার তো তোর হাত পা ভাঙি, এবার তোর ফুল বডি আমি ট্রিটমেন্ট করাবো, চল। জানোয়ারের বাচ্চা, লাগছে তো, কি করছো? লাগার জন্যই মারছি তোকে। আরে ও কি করছো? ব্যথা পাচ্ছি তো। এদিকে রাস্তা না, এদিকে আয়। কি করছো? ছাড়ো না, লাগছে তো। আজকে শুধু বাসায় চল, ব্যথা পাচ্ছি প্রেম তো। করো না, বউ থাকতে আরে, প্রেম। আরে বলছি তো ভুল হয়ে গেছে, আর করবো না, ছেড়ে দাও না।